আল্লাহর ওলির জবান আর আমি কাশিমের জবানের ভিতরে কোটি গুণ আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি বিশ্বাস করেন না? তাসকিরাতুল আউলিয়ার মধ্যে লেখা হয়, বাবা ফরিদ উদ্দিন গাঞ্জাসাকর রাহমাতুল্লাহ আলাইহি একদিন গাছের নিচে বসা, একদিন বুড়ি গিয়ে বলে, আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ দেয়, আমার মেয়েটার বিবাহ, আমাকে একটু সহযোগিতা করুন না। বাবা ফরিদ বলে, ওই যে দূরে 3টা মাটির ঢিলা দেখা যাচ্ছে, 3টা মাটির ঢিলা আমার কাছে নিয়ে আসো। আনার পরে চারের আসলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 3বার সূরা ফাতিহা পড়ে এবার মাটির ঢিলাগুলোর ভিতরে ফু দিয়েছে। বলল, মা এখন খুলবা না, ঘরে গিয়ে খুলবা। বুড়ি বলে, খোদার কসম, ঘরে গিয়ে 3টা মাটির ঢিলা খুলে আমি আশ্চর্য হলাম। আমি দেখলাম 3টা মাটির ঢিলা 3টা স্বর্ণের টুকরা হয়ে আছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার বুড়ি চিন্তা করলো, আরে ফু দিয়েছে কি পড়ে? ও সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে। 3বার সূরা ফাতিহা পড়তে হতে মাটি স্বর্ণ হয়ে গিয়েছে। এখন বুড়ি নিজ হাতে 100 মাটির ঢিলা সুন্দর করে গোল গোল করে বানিয়েছে। বানানোর পরে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানালা বন্ধ করে সূরা ফাতিহা 3বার পরে ফু দেয় মাটির মধ্যে, মাটি স্বর্ণ হয় না। 300 বার পরে ফু দেয়, মাটি স্বর্ণ হয় না। 3000 পরে ফু দেয়, মাটি স্বর্ণ হয় না। বুড়ির মেজাজ গরম হয়ে গেল। হ্যাঁ বাবা ফরিদ, তুমি 3বার ফু দাও, মাটি স্বর্ণ হয়ে যায়। আমি 3000 বার পড়েছি, স্বর্ণ কেন হয় না? বাবা ফরিদ মুস্কি এসে বলে, মা তুমি সূরা ফাতিহা পাবা, কিন্তু বাবা ফরিদের জবান তুমি কোথায় পাবা? জোরে বলে সুবহানাল্লাহ। আমি কাশিমি পাবা, কিন্তু আবার শাল মাদানের জবান তুমি কোথায় পাবা? দেশের ভিতরে এই দেশে কোন বাতিল থাকতে পারবে না। এই দেশ কোন তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়। এই দেশ ওলি আল্লাহর পক্ষে মাজারপন্থীর বাংলাদেশ। জানা হাত ধরে বলেন কিনা? মাজার পূজারি বললে রাগ করবেন না, কারণ মাজার ছাড়া পৃথিবীতে ইসলাম হেঁটো না। ইসলাম এনেছে মুসা কালিমুল্লাহ, মাজার আছে কিন্তু ফেরাউনের মাজার নাই। ইসলাম এনেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মাজার আছে, নমরুদের মাজার নাই। ইসলাম এনেছে রাসূলুল্লাহ, রওজা আছে, আবু জাহেলের মাজার নাই। ইসলাম এনেছে ইমাম হুসাইন, মাজার আছে, ইয়াজিদের মাজার নাই। ইসলাম এনেছে শাহজালাল, মাজার আছে, গৌর গোবিন্দের মাজার নাই। ইসলাম এনেছে আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ। তাহলে বোঝা গেল যারা আল্লাহর ওলি, ইসলাম এনেছে, প্রত্যেকের মাজার আছে। মাজারে হাত দিবা না। যদি মাজারে হাত দাও, ইতিহাস তোমাদেরকে শোনাতে চায়। 2013 সালে শাপলা চত্বরে এক মৌলবি দাঁড়িয়ে বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে সমস্ত মাজার লাঠি দিয়ে ভেঙে ফেলবো। 1 মাস পরে ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা চলে গিয়েছে, 1 বছর পরে টয়লেটে প্রস্রাব করতে গিয়ে সে পায়খানা মৃত্যুবরণ করেছে। কিন্তু সুন্নিদের মাজারে হাত দিবা না। যদি কেউ হাত দেয়, ওই হাত মুসলে ভেঙে ফেলা হবে না। হাত তুলে বলো ঠিক না? আমরা মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। এই কথার মধ্যে কোনো সন্দেহ? আরে বোকা, আল্লাহর ওলিরা পূজা শিখাতে আসে নাই। আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছে পূজা থেকে সেভ করে সিজদা শিখানোর জন্য এসেছে। তাই তো প্রত্যেকজন আল্লাহর ওলির মাজারের পাশে একটা মসজিদ তোমাকে আমি দেখাতে পারবো। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপরান মাজারের পাশে মসজিদ আছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী শাহ মাকদুম রূপসী বাংলা মাজারের পাশে মসজিদ আছে, কেল্লা শাহ রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, হবিগঞ্জ নাসিরউদ্দিন সিপাসালা মাজারের পাশে মসজিদ আছে, আজমির শরীফ খাজা গরিব নওয়াজের মাজারের পাশে মসজিদ আছে, বাগদাদে গাউসুল মাজারের পাশে মসজিদ আছে, রাসূলুল্লাহ রওজার পাশে মসজিদ আছে। আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শেখানোর জন্য আসে নাই, আল্লাহর ওলিরা সিজদা শেখানোর জন্য এসেছে। আল্লাহর ওলিরা শিখেছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। কথা বলো ঠিক কিনা? এরপরে যদি মাজারে পূজারি বলে, সকালবেলা কানের পট্টি বরাবর বলবে আমরা মাজারে পূজারি নয়, আমরা মাজার পূজারি নয়, আমরা মাজার পূজারি নয়। যারা মাজার পূজারি বলবে তারা হচ্ছে ওহাবি। জানা হাত তুলে বলো ঠিক কিনা? ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আপনাদের সকলের সুপরিচিত আমার সম্মানিত ভালোবাসার মানুষ মাওলানা মুফতি সিরাজুল ইসলাম কুদরি সাহেব একটা গজল লিখেছেন, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। কি আপনাদের ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? তাহলে আমার সাথে একসাথে ভলিউম বাড়িয়ে বলবেন, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে এখন যদি আপনার বন্ধুর চেহারা হঠাৎ করে কালো হয়ে যায় আর জবান দিয়ে কোনো কথা বের হয় না, হুজুর এতক্ষণ ওয়াজ ভালোই করছে, এখন আবার কিসের ওয়াজ করে, বুঝতে হবে তার ইমানের ভিতরে ক্যান্সার হয়েছে। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথাগুলো
হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিবাল্লাহ না সুন্নি হয়া থাই হুজুরে ও হাবিবাল্লাহ না সুন্নি হয়া নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাই দেন তো, চান কি না? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও ও হাবিবাল্লাহ না সুন্নি হয়া থাই। এদেরকে তো মারতে পারবো না, আওয়াজটা এমন ভাবে দিবেন যাতে করে অ্যাটম বোমার মতন হয়। ও হাবিবাল্লাহ না সুন্নি হয়া নবীকে মাটি বলে ও হাবি যারা নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা না হাত ধরে বলি কিনা নবীকে মাটি বলে ও হাবি যারা নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা হাদিস খুইলা দেখো ও হাবিবাল্লাহ না সুন্নি হয়া শেষবারের মতন একবার বালানা বলবেন এরকম ও হাবিবাল্লাহ না সুন্নি হয়া থাই। না থাক 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 স্ট্রং দোকানে সকাল বেলায় চার দোকানে অনেক মুরব্বী বলবে গোলাম রাব্বানি কাসেমি 1.5 ঘন্টা মাশাআল্লাহ মাইন্ড ব্লোয়িং চমৎকার আলোচনা করেছে। লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আল্লাহর কসম এদের ইমানে ক্যান্সার হয়েছে। আমি 3 বার এখানে বসে আমি বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে তুমি এইখান থেকে মদনপুর পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, ফজর পর্যন্ত 1 লক্ষ বার বসে আমি বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। কিন্তু আমার মতো মাইকের সামনে কোনো বাবার বেটা আছে একবার এসে বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে একটু দোয়া করিয়েন। থুতু মারতে মারতে এদেরকে কর্ণপলি পদ্মা মেঘনার মধ্যে নিক্ষেপ করা হবে, কারণ অবৈধ পরিচয় দেওয়া যায় না, আর বৈধ পরিচয় দিতে আমাদের কখনো ভয় লাগে না। কথা বলুন ঠিক না? আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হিসাবে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। এবার 2 হাত তুলে একবার বলতে হবে ইয়া হুসাইন, 2 হাত তুলে ইয়া হুসাইন। আস্তে আস্তে একটু জায়গা করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। চেয়ার দাও, না হলে স্যার আমারটা সরা গেল, এটা চেয়ার দাও, ডাইরেক্ট মামলা হবে এখন ডাইরেক্ট। আসো হযরতুল আল্লামা মুফতি সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, সবাই জবান খুলে বলে মারহাবা। মদিনার কুকিল, সবাই জবান খুলে বলে মারহাবা। আমি ব্যক্তিগতভাবে জিনার কণ্ঠের আমি একজন ফ্যান, এটা খুশি করার জন্য দিল থেকেই বলি। মদিনাওয়ালা এক একজনকে এক একটা আকর্ষণ দিয়েছে, তিনার কণ্ঠে মদিনার লুৎফ দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার গোলামি আমাদের প্রত্যেকে সামনাসামনি পাশাপাশি বসে সুন্নিয়তের খেদমত করতে পারে। সমস্ত বেদাবাদ হিংসা বিদ্বেষ বলে গিয়ে আল্লাহ আমাদেরকে কবুল করে। সবাই জবান খুলে বলি আমিন। ছোট্ট বাচ্চারা কেউ শেষবারের মতন 2 হাত তুলে একবার বলি ইয়া হুসাইন। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, हुसैन सबका, हुसैन रब का, ओ खश्कियों का, ओ समंदरों का, ओ सूफियों का, ओ कलंदरों का। हुसैन अगर ना शहीद होता तो आज घर घर एसिड होता। हुसैन ना हो शहीद ना होता तो आज नबी की सुन्नत आया ना होती, खुदा के घर में अज़ान ना होती। हुसैन जिंदा अजीज मुर्दा। মৃত্যুর আগ পর্যন্ত রব্বুল আলামিন ইমাম হোসেনের কদমে আমাদের প্রত্যেককে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন।
আমি সর্বশেষ 2 থেকে 3 মিনিটের ভিতরে আমার আলোচনা ঘোষাবো। তবে আমি এতটুকুই আপনাদেরকে বলতে চাই, আমার যুবক ভাইরা প্যান্ডেলে যদি বসিয়েছেন, হোসেনকে ভালোবাসতে হলে হোসেন যেই কারণে ইয়াজিদের সাথে যুদ্ধ করেছে, ইয়াশরাবুল খামরা, মদ পান করার কারণে, ওয়াজিনা, জিনা করার কারণে, ওয়াল খিয়ানা, সুন্দর সুন্দর ছেলেদের সাথে লাওয়াতাত করার কারণে, এবং ইউবাদদিলু সুন্নতি, রাসূলুল্লাহর সুন্নতের উপর আঘাত করার কারণে ইয়াজিদ যে কাজগুলো করেছে আমরা সেটা করতে পারবো না। যুবক, স্টপ। অনেক যুবক বলবা, হুজুর আল্লাহর দরবারে অনেক ফরিয়াদ করি, অনেক কান্না করি, অনেক নামাজ পড়ি, কিন্তু মনের তামান্না পূরণ হয় না, আশা পূরণ হয় না, রিজিকের জন্য কান্না করি। হুজুর বিশ্বাস করেন, আমি চাকরির জন্য 2 বছর কান্না করছি, দোয়া কবুল হয় না। আমি আপনাদেরকে আজকে থেকে বলে দিয়ে যাই, আপনি জিহ্বা থেকে 2টা জিনিসকে আপনি হেফাজত করবেন, জিহ্বা থেকে 2টা জিনিসকে হেফাজত করবেন। আপনি যা চাইবেন রব আপনার সব চাওয়া কবুল করবে, যা চাইবেন সব কবুল করবে। বিশ্ববিখ্যাত কিতাব শাহজাদুল বাহজাতুল আসরারের মধ্যে নূরউদ্দিন শাফি রাহমাতুল্লাহ আলাইহি, সাত নবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, গৌসুল আজম একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা নদীর পাড়ে দেখলেন একজন বুড়ি আম্মা বসা আছে। জিজ্ঞেস করলো, মা এখানে কেন বসা, কেন কান্না করছেন? আমার বাচ্চা সন্তান 12 বছর আগে বিবাহ করে নদী পার হওয়ার সময় পুত্রবধূ সহ জ্বরের কবলে পড়ে মৃত্যুবরণ করেছে, কান্না করছি, তো আপনার সন্তান কোথায়? আর ফিরে আসে নাই। গৌসুল আজম বলে, মা আপনার সন্তান যদি এখন আপনার কদমে জিন্দা অবস্থায় চুমা খায় কেমন লাগবে? গৌসুল আজম, সম্ভব না। যেই দিন আমার সন্তান মৃত্যুবরণ করেছে তার 1 সপ্তাহ পরেই তো বডি শরীরটা নরম হয়ে গিয়েছে, হয়তো কোনো মাছ ঠুকরে ঠুকরে খেয়ে ফেলেছে, ওই মাছটা হয়তো এতক্ষণে বড় হয়েছে, বড় হওয়ার পরে কোনো মার্কেটে বিক্রি হয়েছে, বিক্রি হওয়ার পরে কেউ হয়তো কিনে সুন্দর করে ফ্রেশ করে টমেটো দিয়ে ঝুল ঝুল করে রান্না করে খেয়েও ফেলেছে। খাওয়ার 3-4 ঘন্টা পরে হয়তো মূত্র হিসাবে পায়খানা হিসেবে বের হয়েছে। ওই পায়খানা কোন একটা জানোয়ার খেয়েছে, জানোয়ারকে আরেক জানোয়ার খেয়েছে, ওই জানোয়ারকে আরেক জানোয়ার খেয়েছে। কোত্থেকে আমার সন্তানকে পাওয়া যাবে? প্রথম মাছকে মানুষ খেয়েছে, মানুষের পায়খানা জানোয়ার খেয়েছে, জানোয়ারকে জানোয়ার, জানোয়ারকে আরেক জানোয়ার। না 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 না, সম্ভব না। গাউসুল আজম 2 হাত তুলে বলে, নাযারাতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমিত তাসালি। আল্লাহ तमाम দুনিয়াকে সরিষার দানার মতো দেখার ক্ষমতা দিয়েছে। আমি তোমার বন্ধু হয়ে থাকলে 12 বছর আগে সন্তানকে জীবিত করা, মা বলে খোদার কসম সন্তান সেকেন্ডের ভিতরে জীবিত হয়ে আমি মার কদমে চুমাতে লাগলো। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। বুড়ি বলে, না মানি না, বুড়ি বলে, না মানি না। গাউসুল আজম বলে, মা মানবেন না কেন? বলে, আমি এইখানে বসে 12 বছর একটা সিজদা ছাড়ি নাই, একটা জিকির ছাড়ি নাই, কত লক্ষবার জিকির করেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোনো যুক্ত নাই, কত লক্ষ কোটি বার আল্লাহকে ডেকেছি, কিন্তু সন্তান তো আমার ফিরে আসে নাই। কিন্তু গাউসুল আজম আপনি একবার শুধু ডাক দিয়েছেন, সেকেন্ডের ভিতরে আমার সন্তান হাজির হলো। এমন কি পাওয়ার, এমন কি ক্ষমতা, এমন কি শক্তি! গাউসুল আজম বলে, 2টা কারণে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমাকে তাই দেয়, যা চাই তাই দেয়, যা চাই তাই দেয়। গাউসুল আজম কি চেয়েছেন? 2টা কারণ কি? গাউসুল আজম বলে, 1 নম্বরে আমার জিহ্বা দিয়ে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর 2 নম্বরে এই জিহ্বা দিয়ে জীবনে কোনোদিন আমি হারাম বক্ষণ করিনি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিহ্বা থেকে মিথ্যা সরাই ফেলুন, কোনোদিন হারাম খাবেন না। জিহ্বা যখন পুত পবিত্র হবে, জিহ্বা দিয়ে যা চাইবেন রব কবুল করবে। এই জন্য আল্লাহর সোহবতে থাকার চেষ্টা করবেন। আবাসাল মাদানী রাহমাতুল্লাহ, আমার আব্বা জানের পীর মুর্শিদ, আমার বাবার নাম মাওলানা আবুল কাশেম আল আবিদি, অবশ্য হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। এই জন্য আমরা লেখাপড়া কম হতে পারে, কিন্তু আমার বাবা যে আওলাদ রাসূলের হাতে হাত দিয়েছেন, তাদের রক্তের ভিতরে রাসূলের প্রেম যখন ঢুকেছে, তখন সেই রক্ত আমাদের ভিতরে আসার কারণে আল্লাহ সুন্নি হিসেবে করেছে। অনেকে আমাদেরকে বলবে, হ্যাঁ যুবক, তোর আব্বা আম্মার জন্য দোয়া করতে আল্লাহর ওলির দরবারে যাওয়া দরকার নাই, তুই নিজেই হাত তুল, দেখবি কবুল হয়ে যাবে। না, আল্লাহর ওলির জবান আর আমি কাশিমের জবানের ভিতরে কোটি গুণ আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি বিশ্বাস করেন না? তাসকিরাতুল আউলিয়ার মধ্যে লেখা হয়, বাবা ফরিদ উদ্দিন গাঞ্জাসাকর রাহমাতুল্লাহ আলাইহি একদিন গাছের নিচে বসা, একজন বুড়ি গিয়ে বলে, আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ দে, আমার মেয়েটার বিবাহ, আমাকে একটু সহযোগিতা করুন না। বাবা ফরিদ বলে, ওই যে দূরে 3টা মাটির ঢিলা দেখা যাচ্ছে, 3টা মাটির ঢিলা আমার কাছে নিয়ে আসো। আনার পরে চারের আসলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 3 বার সূরা ফাতিহা পড়ে এবার মাটির ঢিলাগুলোর ভিতরে ফু দিয়েছে। বলল, মা এখন খুলবা না, ঘরে গিয়ে খুলবা। বুড়ি বলে, খোদার কসম, ঘরে গিয়ে 3টা মাটির ঢিলা খুলে আমি আশ্চর্য হলাম। আমি দেখলাম 3টা মাটির ঢিলা 3টা স্বর্ণের টুকরা হয়ে আছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ।
এবার বুড়ি চিন্তা করলো, আরে ফু দিয়েছে কি পড়ে? ও সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে। 3 বার সূরা ফাতিহা পুরো দেওয়াতে মাটি শূন্য হয়ে গিয়েছে। এখন বুড়ি নিজ হাতে 100 মাটির ঢিলা সুন্দর করে গোল গোল করে বানিয়েছে। বানানোর পরে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানালা বন্ধ করে সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দেয় মাটির মধ্যে, মাটি শূন্য হয় না। 300 বার পড়ে ফু দেয়, মাটি শূন্য হয় না। 3000 পরে ফু দেয়, মাটি শূন্য হয় না। বুড়ির মেজাজ গরম হয়ে গেল, হ্যাঁ বাবা ফরিদ, তুমি 3 বার ফু দাও, মাটি শূন্য হয়ে যায়। আমি 3000 বার পড়েছি, শূন্য কেন হয় না? বাবা ফরিদ মুস্কি এসে বলে, মা তুমি সূরা ফাতিহা পাবা, কিন্তু বাবা ফরিদের জবান তুমি কোথায় পাবা? জোরে বলি সুবহানাল্লাহ। আমি কাশিমি বাবা, কিন্তু আবার শাল মাদানের জবান তুমি কোথায় পাবা? আমি কাশিমিকে বাবা, আমার জবান তুমি কোথায় পাবা? কারণ আল্লাহর ওলির জবানে তারা ফানাপিল্লা হয়েছে আল্লাহর জিকির, রাসূলুল্লাহ দরুদ পড়তে পড়তে। এই জন্য আল্লাহর বলিদান নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তান সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার তৌফিক দান করুক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। সর্বশেষ এটাই আমাদের কথা হবে। এই কারবালার মাস থেকে আমাদের 3টা শিক্ষা। 1 নম্বরে বাতিলের কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে। 2 নম্বরে আমাদের যেই কোনো মুহূর্তে যেই কোনো মুসিবতে কষ্টের ভিতরে নামাজ কখনো ছাড়া যাবে না। আর 3 নম্বরে আমাদের যেই কোনো মুসিবতে আমরা সবর করতে পারবো। আমি সর্বশেষ এই কথাটা বলে শেষ করব। সবর করতে হবে কেন? আপনি আজকে থেকে মনে রাখবেন, ভয় পাবেন না। আজকে থেকে লিখে রাখবেন, কারবালার শিক্ষা হচ্ছে বাতিল সবসময় শক্তিশালী হবে আর হক সবসময় দুর্বল হবে। বাতিল নম্রত ছিল, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ফেরাউন ছিল, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল আবু জাহেল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ইয়াজিদ ছিল, শক্তির কোনো কমতি ছিল না। কিন্তু বাতিল যত শক্তিশালী হোক না কেন, মৃত্যুর পরে একজন তাকে স্মরণ করার মতো লোক পাওয়া যাবে না। পৃথিবীতে একজন মানুষের নাম নমরুদ দেখাতে পারবেন না, ফেরাউন দেখাতে পারবেন না, আবু জাহেল দেখাতে পারবেন না, ইয়াজিদ দেখাতে পারবেন না। মৃত্যুর পরে এদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে, কিন্তু ঘরে ঘরে হুসাইন পাওয়া যায়, হুসাইন পাওয়া যায়, হুসাইন পাওয়া যায়। আল্লাহ বুঝলাম না, হুসাইন আপনাকে সিজদা করেছে, রুকু করেছে, সবর করেছে, হুসাইনকে কারবালার জমিনে আপনি কেন এত কষ্ট দিয়েছেন? আমার আল্লাহ বলে একটি কারণে দিয়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ যখন বান্দাকে পছন্দ করতে শুরু করি, তখন তাকে পরীক্ষা করি। সম্পদ কেড়ে নেই, সন্তান কেড়ে নেই, তার ব্যবসা কেড়ে নেই, আগুন দিয়ে ব্যবসা জ্বালিয়ে ফেলি, সবর করে কিনা? বান্দা যদি সবর করতে পারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবরকারীর সাথে আছি। তাই সুন্নি হতে হলে আপনাকে সবর করতে হবে। আপনার এলাকায় একটা মেয়ের সাথে যদি একটা যুবক ছেলে প্রেম করে, যুবক ছেলের মাথায় কত কলঙ্ক নিতে হয়। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে রাজি আছে। আজকে থেকে লিখে রাখবেন, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলে, হুসাইনের সাথে প্রেম করতে হলে মাথায় কলঙ্ক নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি মাজার পূজারি, নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। জিলাপিখোর জিলাপিখোর, নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। বিরাটিখোর। কিন্তু আমরা বলি মদিনাওয়ালা একটা মুস্কি হাসি যদি দিয়ে আমাদেরকে শাফাত করে, কলঙ্ক আমাদের গায়ে আর লাগবে না। মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার গোলামি আল্লাহ প্রত্যেককে করার তৌফিক দান করুক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আমি কি লম্বা সময় কথা বলে পেরেছি? আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, তিনাকে পাশে রেখে দেখি আপনারা খুব বেশি রাগ করেছে না? ওনার কাছে ফোন করে আমি ক্ষমা চেয়ে নিব, আশা করি তিনার ভিতরে আমার মহব্বতের সম্পর্ক। তবে আজকে থেকে এটাও শুনে রাখেন, তিনার সাথে কিন্তু আমার রক্তের চাইতো দামি সম্পর্ক। হুজুর বুঝলাম না, রক্তের সাথে দামি সম্পর্ক এটা আবার কি? রক্তের সাথে দামি সম্পর্কের নাম হচ্ছে ইমানি সম্পর্ক। কথা বলো ঠিক কিনা? রব্বুল আলামিন এই ইমানি সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ।